হে ওয়েলকাম গাইস, আজকে চলে এসেছি নতুন কিছু টিকটকের ভাইরাল টপিকস নিয়ে। আজকের টপিক হচ্ছে মামুন লায়লা, সেই বুড়া বেটির বুড়া জামাই। তারা নাকি আবার সেই কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে গিয়েছে। কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে যাওয়ার পরে আবার সেই টিকটকের ট্রেন্ডিংয়ে চলে এসেছে। চলুন ওদের কথোপকথাগুলো শোনা যাক এবং শোনার পরে তাদের কথার উপরে রিয়াকশন দেওয়া যাক। লাইলা সোয়াডাঙ্গাতে, আমার নিজের জেলায় লাইলা, হাউ ইজ পসিবল? এরকম একটা দুচরিত্র নোংরা বুড়া ব্যাটিকে চুয়াডাঙ্গার মতো জায়গায় জায়গা দিল কিটা? অবাক। আমার বিরুদ্ধে 6টা মামলা চলতেছে। এক, বিয়ের প্রলোভনে ধর্ষণ। মানে আমি ওকে হ্যাঁ, এত স্বাদের জামাই, এত স্বাদের বর, তাও তোমার ওই বুড়া বেটি তোমার নামে ধর্ষণ মামলা দিয়েছে? একটা বুড়া বেটি তোর নামে ধর্ষণ মামলা দিয়েছে? বিয়ের প্রস্তুতি দিছি, দিয়ে আমি বিয়ে করি নাই। এই কারণে আমার আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সেই মামলায় আমি 1 মাস জেল খেটে আসছি। বাহ ভাই বাহ, আপনি জেল কেটেছেন, তার মানে আপনি এখন ভাইরাল হয়ে গিয়েছেন। আপনি এখন বড় সড় একটা আসামি, টিকটক আসামি। এখন এসে সে বলে যে তার একটা হিজড়া আছে, তার একটা হিজড়া তার একটা হিজড়া আছে? হিজড়াটা কিটা ভাই? লাইলার একটা হিজড়া আছে? কুত্তা আছে, কুত্তার বাচ্চা লিখন। সেই লিখন হাফ প্যান্ট পরে ঘুরে লিপস্টিক দিয়ে রাখে লাল কালার, এই জন্য মাস্ক পরে থাকে সবসময়। মাস্ক করতে পারে না কারণ লিপস্টিক দেখা যাবে। বাহ 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 বাহ, ভাই মাফ কর ভাই। একটা হিজড়া আছে, তার লিপস্টিক দেওয়া থাকে বুকে। মামুন, তোর কথাগুলো না শুনলে আজকে আমরা হয়তো লাইলা সমস্ত গুপ্ত গুপ্ত তথ্যগুলো জানতে পারলাম না। সব জেনে গেলাম আজকে। হিজড়ায় হিজড়াকে বলে প্রুভ করতে সে বেটা না বেটে। প্রুভ করতে সে প্রুভ করবে কি করে? সে হিজড়া হলে তো বড় বড় দুইটা আপেল থাকবে, আপেল দুটো দেখিয়ে কি প্রুভ করবে? ভাই এই মামুন মামুনের যে হিজড়া কথা বলো না, সেই হিজড়াটা আছে, সেই হিজড়া মাস্ক পরে আছে, চুল বড় বড়, চুল বড় বড় ইয়া আছে, সেটাই সেটা। বয়স্ক খেতেই তো ভালো লাগে। এবার যাকে বিয়ে করেছে সে তো বয়স্কই বিয়ে করেছে, এমনটা না যে যাকে বিয়ে করেছে তার বিয়ে হয় নাই। এবারও যাকে বিয়ে করেছে তারও আগে বিয়ে হয়েছিল, আপনারা দেখে থাকবেন বা জেনে। তোর কি বাল ছাড়া গেল? তো সারা জীবনেও বিয়ে হবে না, তো হিজড়া। তো সামনে না আছে ফুটো, না আছে কোনো কিছু, তো পেছন মারে শান্তি নিয়ে সারা জীবন। তাহলে হিজড়া কোথা গেলে? টাকার বিনিময়ে আমার ইনস্টাগ্রাম, আমার ফেসবুকে স্ট্রাইক মারতেছস। টাকা দিচ্ছে কে? লায়লা। কি রে ভাই, লাইলা কেমন বুড়া বেটি রে ভাই তুই? কেমন? হ্যাঁ, একটা ছেলের পেছনে এভাবে পড়ে আছিস আর তার পেজে স্ট্রাইক মারছিস, তার পেছনে লেগে থাকতে শান্তি হচ্ছে না? আর কত পেছনে লাগবে তার তুই? লায়লার অ্যাকাউন্টে ঢুকবেন আপনারা, লায়লার পেজে ঢুকবেন আপনারা। ওর ইন্টেনশন ছিল শুধুমাত্র ভাইরাল। তা ভাইরাল কি হবে হওয়ার? একটা ইয়াং ছেলের সাথে একটা বুড়া বেটি বিয়ে করবে, তারপর 2-4 দিন টিকটক করে তাদের ভাইরাল হওয়ার জন্য? আর তোরও কি আক্কেল জ্ঞান নেই? হ্যাঁ, টাকার প্রলোভন দেখিয়ে তুই একটা বুড়ো বেটিকে বিয়ে করে ফেললি। পাগলা সুদা। আমাকে সবচেয়ে ভালো ছিল। আমাকে যখন কেউ চ্যালেঞ্জ দেয় আমার সেটা ভালো লাগে। ওরে বাবা, মামুন তাহলে লাইলাকে কি চ্যালেঞ্জ দিয়েছে? বিরাট বিষয়, মামুন ভাই আমাদের লাইলা আপুকে চ্যালেঞ্জ দিয়েছে। দেখতে হবে কি চ্যালেঞ্জ দিয়েছে। কেন আমার বাচ্চাদেরকে তুমি এর মধ্যে হ্যাঁ ঢুকছো? লাইলা, তোমার বাচ্চা কোনগুলো? ওই হিজড়া তোমার ওই বাচ্চা? ভাই তোর বাচ্চা এটা? তুমি যদি এগুলো না টানতা তাহলে তো কিছু হতো না। তুমি তোমার মতো চলে যেতা। আমি আগে কোনো সংবাদ সম্মেলন করি নাই। আমি মানুষকে ডেকে বলি নাই যে মামুনের সাথে আমার ব্রেকআপ হয়েছে। আমার ব্রেকআপ হয়েছে, আমি আমার মতো ছিল। তুমি শুরু করেছো দেখে আমি শুরু করেছি। আর মামুন, তুমি আমাকে সবচেয়ে ভালো ছিল। হ্যাঁ, আমাকে যখন মামুন তো আপনাকে ভালো চিনবে, কারণ আপনারা বিয়ে করেছেন, সংসার করেছেন। সংসার পর আবার ঠুকাঠুকি করার মাধ্যমে ধর্ষণ হয়েছেন আপনি। মামুনি তো আপনাকে ভালোভাবে চিনবে। তো একবার না, 2-2বার ধর্ষণ হয়েছে। একবার বিয়ে ভেঙে যাওয়ার পরে, আর একবার বিয়ে জোড়া লাগানোর পরে। নিজের স্বইচ্ছায় 2-2বার ধর্ষণ হয়ে যাওয়ার পরে আর একটা ছেলের নামে ধর্ষণ মামলা কেস দেয়। অবাক। কামলাকে দিয়ে আমার পেজে কামলা খাটায়া 4 মাস ব্যান রাখছে আমার পেজ। এবং ফাইনালি আমার অফিসিয়াল পেজ কংগ্রাচুলেশন আমাদের প্রিন্স মামুন ভাই। আর তার পেজ ব্যাক চলে এসে, তাহলে আপনি কি সেই বুড়া বেটিটাকেও কি আবার বিয়ে করবেন? নতুন করে সংসার শুরু করবেন? ইনস্টাগ্রামটাও চলে আসছিল, আবার আঙ্গুল দিছে, আবার উংলি করছে। ইংলি কোন দিকে করেছে? তোমার পেছনের দিকে ফেলেছে নাকি? বলতে হবে ভাই, লাইলা রেবি কইলি আছে, মামুনের পেছনের দিকে উংলি মারছে। আমি ভাবছিলাম যে যেহেতু আমার পেজ ইনস্টাগ্রাম সব চলে আসছে, আমি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিব না, কিন্তু এবার পদক্ষেপ নিব। ইনফরমেশন চলে আসছে অলরেডি আমার হাতে।
এটা হচ্ছে ব্লার করে দেখাইলাম। আমরাও দেখে ফেলেছি তোমার ব্লার করা অবস্থায়। তুমি হচ্ছে পদক্ষেপ নেওয়া বুঝতে পারছো। এবার লাইলা তুমি জেলখানার মধ্যে থেকে আবার ঠুকাঠুকি করবা, দিয়ে আবার ভাইরাল হবা। তোমাদের হাব ভাব দেখলে আমার ঘৃণা করে। যাই, আমি যদি দুনিয়াতে না থাকি, আমি সিচুয়েশন এগুলোর জন্য দায়ী এই বুড়ি মহিলা থাকবে। কেন ভাই আপনি দুনিয়াতে থাকবেন? আপনি দুনিয়াতে না থাকলে তো টিকটকের রাজা আপনি। টিকটকটাই তো নষ্ট হয়ে যাবে, মানে টিকটকটা তো একদম ভাঙড়ি দোকান হয়ে যাবে। আপনি যদি টিকটকের মধ্যে না থাকেন তাহলে আপনি আবার আপনার পুরা ভিডিও তো ভাইরাল হতে পারবে না, আর আপনিও টিকটকের আলাদা থাকতে পারবেন না। আর গাইস, এটা ছিল প্রিন্স বাবু। এবার আমাদের লাইলা ভাবির হচ্ছে কিছু ঠুকাঠুকির গল্প। যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।